একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই, মনে থাকবে। আজকে খবর করতে গিয়ে যখন আজকে হল্লাবোল টপিক আমরা সিলেক্ট করছি, ঠিক সেই সময় আমরা জানতে পারলাম যে সুবীর মাইতি বলে একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। সে হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে সে গ্রেপ্তার হয়েছে। এই পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার হয়েছে। আরও যখন আমরা সার্চ করছি তখন দেখতে পেলাম যে এই ব্যক্তি হচ্ছে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তার বাড়ি। এই যে যার ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে, দেখতে আপাতভাবে ভদ্র বলে মনে হলে উনি 35 কেজি বারুদ সহ আজকে গ্রেপ্তার হয়েছেন। এখন আমি কেন এই কথা বলছি, তার কারণ ভূপতিনগরের সঙ্গে পুরনো অনেক ইতিহাস জড়িত রয়েছে। যারা আমাদের এই হল্লাবোল দেখছেন তারা পুরনো দিনেও দেখেছেন। আজকের এই অনুষ্ঠান ভালো লাগলে ইউটিউবে আপনারা শেয়ার করবেন, দেখবেন কি হয়েছিল ভূপতিনগরে। সালটা ছিল হচ্ছে 2022, তারিখটা ছিল 2 তারিখ, মাসটা ছিল ডিসেম্বর মাস, শীতকাল। আপনাদের মনে থাকবে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভূপতিনগরের পুরনো ছবি, ফাইল ছবি। আমি দেখাচ্ছি আপনাদের সবাইকে দেখাচ্ছি। দেখুন, আজকে অনুষ্ঠানটা একটু অন্যভাবে আমি করার চেষ্টা করছি। এই ছবিটা যখন দেখলেন, এই ঘটনার ফলে বাড়ি উড়ে গেল, চাল উড়ে গেল, একাধিক জায়গায় ধ্বংসের ছবি পুরো টিভি স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ভূপতিনগরে 2022 সালের 2রা ডিসেম্বরে বিস্ফোরণের ছবি। বোম ফাটলো, 3 জনের মৃত্যু হলো। এই 3 জনের মৃত্যুর পর আসল ঘটনাটা শুরু হলো। সেটা হচ্ছে যেটা তথাকথিতভাবে হয়ে থাকে ধামা চাপা দেওয়ার ঘটনা। কীরকমভাবে? এই ঘটনায় রিসেন্ট চার্জশিট একটা এসছে এনআইএ তদন্তের। আমি সেই চার্জশিটটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কে, কেন, কিভাবে, কি জন্য, কেন ধামাচাপা দিচ্ছিল। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পড়ুয়া, তার বিরুদ্ধে চার্জশিট হলো। টিএমসি কর্মী নবকুমার পণ্ডা, তার এগেনস্টে চার্জশিট হলো। পঞ্চানন গড়াই, তৃণমূলের একজন নেতা, তার বিরুদ্ধে বিস্ফোরক সাপ্লাই দেওয়ার জন্য, অর্থাৎ বারুদ, বিস্ফোরক ইত্যাদি এক্সপ্লোসিভ সাপ্লাই দেওয়ার জন্য তার বিরুদ্ধে চার্জশিট হলো।